নমস্কার, আমি চিত্রভানু বসু। চাতাল টিভিতে আপনাদের আমন্ত্রণ। আশিস আর আমার বহু পুরনো এক বন্ধু, বহু পুরনো পরিচিতি, কিছু স্মৃতি আমোদপুরে। এই আমোদপুরের নাম উঠলেই এখন একজনই হিরো, সে হচ্ছে অতনু। তোমার কাছে আজকে এসছি কিছু শুনবো বলে। রিসেন্টলি ঢাকার যে ঘটনাটা, সেই নিয়ে এটা লিখেছিলাম। হয়তো এটাই হওয়ার ছিল, অনেক কথাই কওয়ার ছিল, দু এক কথাই থমকে গেল চাকা, দেশটা এখন অন্ধকারে ঢাকা। যা 52 তাই 53, আদি কবি সেই যে কাহ্ন, ভাবছে বসে চর্যাচর্য বিনিশ্চয় নিয়ে, বাংলা ভাষা থামবে কোথায় গিয়ে। 52রও 21 ছাড়ো, অঙ্ক বড় জটিল আরও, 71টা 53 সাল আগে, হিসেব বুঝতে অনেক কিছুই লাগে। যা 52 তাই 53, কি আর যাবে করা, ইতিহাসের বেঞ্চে বসে আমি কেবল অঙ্ক কষে লিখতে পারি এই নাটকের গুরুত্বহীন ছড়া। এইভাবে হচ্ছে আর কি। আর সব থেকে বড় কথা, কলকাতা থেকে এত দূরে, এখান থেকে তুমি যে কলকাতায় গিয়ে নাম না করতে পারলে তো নাম করা যায় না, বা কিছু নিজেকে দেখাতে গেলে সেখানেই যেতে হয়। সে নাটকই বলো, কবিতাই বলো, যাই বলো, সব প্ল্যাটফর্ম চাতাল ওখানেই। এটা কি করে সম্ভব হলো বা কিভাবে করলে একটু বলো। মূলত আমি ছোট থেকে থিয়েটারটা করতাম। তারপরে একটা বেসরকারি চ্যানেলে একটা কমেডি রিয়েলিটি শো হয়েছিল, তো সেখানে আমার নামটা অন্য একজন পাঠিয়েছিল, ফোন করেছিল আমার নাম বলে। তো স্ট্যান্ড আপ কমেডি আমি তার আগে কোনোদিন করিনি, এবং তার আগে আঞ্চলিক উপভাষায় কবিতা লিখে সেগুলো আমি আর আমার স্ত্রী আবৃত্তি করতাম বিভিন্ন মঞ্চে। তো সেইগুলোই তখন করতাম। এইবারে ওই স্ট্যান্ড আপ কমেডির এই অনুষ্ঠানে সেখানে গিয়ে, সেখানেও আমি ওই ছোট ছোট কৌতুকের পাশাপাশি ওই আঞ্চলিক ভাষার যে কবিতাগুলো সেগুলো সব ওখানে পারফর্ম করি প্রত্যেকটি, এবং তার মাধ্যমে, এবং তারপরে ওই রিয়েলিটি শোতে আমি চ্যাম্পিয়ন হই। এবার চ্যাম্পিয়ন হওয়ার ফলে কি হয় না, একটা বড় প্ল্যাটফর্মটা পাই, যে অনেকে চিনতে পারে, এই জিনিসটা হয়। এইটা হতে হতে কিন্তু আমার বেস তো থিয়েটার, ঠিক ওইটার পরেই নতুন একটি চ্যানেল লঞ্চ করে, বেসরকারি চ্যানেল, এবং সেখানে আই লাভ ইউ বলে একটা কমেডি শো হয়, সেটাতে ডুয়েট দুজন মিলে, এবং সেখানে পুরোটাই অভিনয়। সেখানে ওই স্ট্যান্ড আপ কমেডির কোনো ব্যাপার নেই, সেখানে পুরোটাই অভিনয়। এবং সেখানেও আমরা রানার্স আপ হই, আমার সঙ্গে ছিলেন মৌসুমী মিত্র, তো সেখানে রানার্স আপ হই। এবং ওই যে এটা আই লাভ ইউ যেটা, সেইটার অন্যতম বিচারক ছিলেন কৌশিক গাঙ্গুলি। এইবারে কৌশিক গাঙ্গুলির সামহাও মনে হয়েছে যে তার একটা ছবিতে আমাকে দিয়ে একটা চরিত্র যায়, তখন উনি সেই ছবি জ্যাকপট বলে একটি ছবি, 2009 সাল, তখন উনি আমাকে ওই ছবির জন্য প্রথম ডাকেন। এবং ওই ছবিটা রিলিজ করার পরে পরেই রাজা সেন তাঁর একটি ছবির জন্য ডাকেন, ছবিটির নাম মৌবনে আজ, সেই ছবিতে কাজ করি। এবং তারপর পরপর বিভিন্ন পরিচালক ডাকতে শুরু করেন, এবং মানে আমার অন্য একটা পরিচয় এসে যায়, যে সেটা হচ্ছে অভিনেতা। সেই হিসেবে আমি একটু আটকালাম। হ্যাঁ, আমি আটকালাম এই জন্য যে এটা তো ছবির অভিনয়, অভিনেতা, কিন্তু সাহিত্য, কবিতা, তুই বাংলাদেশ গেছে অভিনেতা হিসেবে নয় না, তো সেটা শুনতে চাই। একটা কবিতা বলো না, জাস্ট মুটপাট একটা কবিতা হোক। হ্যাঁ, ওই যে যেটা বলছিলাম, বীরভূমের আঞ্চলিক উপভাষায় কবিতা লেখা আমার। এইটা এমনিতে কবিতা অনেক ছোট থেকে লিখছি। আমার প্রথম কবিতার বই বেরিয়েছিল, কবিতা ঠিক নয় সেগুলো, একদম ছোটবেলার, সেটা 1975 সালে আমার প্রথম কবিতার বই। বইটার নাম ছিল অঙ্কুর। সেখানে ছোট ছোট ছড়া নিয়ে এইগুলো লেখা হতো। আর আঞ্চলিক উপভাষায় প্রথম আমি কবিতা লিখি যখন আমি MA পড়ছি কলকাতায়, ওই 88 সাল এরকম, সেই সময় প্রথম একটা কবিতা লিখেছিলাম। সেটা কবিতাটার নাম হচ্ছে খুড়াহে ঘরকে চলো। সেটাতে ছিল যে বীরভূমের একটা লোক, সে কলকাতায় গিয়েছে এবং কলকাতায় তার ভালো লাগছে না, তার ভালো না লাগার কথা সে তার নিজস্ব ভাষায় বলছে আর কি, এইভাবে। কলকাতায় এসে খুড়া ঘুরে গেল মাথাটো, বেশি কথা লইখো তবে খুলেই বলি কথাটো, মাঝে ঠাকুর নাইকো ব্রিজ, তলায় গঙ্গা নদী, চাপ্পি নাইকো বলা যায় না ফুকুলে যায় যদি, আস্তে আস্তে যেছে না কেউ, যেছে সবাই দৌড়ে, এত গাড়ি চলছে বলো পেরেই কেমন করে, গাবাই নেমে
গাবাই নেমে মেয়া মরদ চাইছে নতুন ট্রেনে, চাপি নাইকো বলা যায় না ফেলবে গা কোনখানে, ভিড়ে ভাট্টায় হারিং গেল আমার ছিঁড়া ছাতাটো, ঘুরে গেল মাথাটো। ই কোন ঠিঙে আনলে খুড়া, ই কোন ঠিঙে আনলে খুড়া, চলতে লাগছি খুড়া গো, গাড়ি ঘোড়াই দেশ তোর কুঠা কেউ নাই জুড়া গো, ঘর চলো হে খুড়া আমার, মন মাইনছে কই, কেমন করে থাকবো বলো, বাবু তো আমি লই। ঈদের রকম সকম দিখে আমার টনটনাইছে বুকে, মিয়া ছেলাই গাড়ি চালাইছে কেনে যে কিসের সুখে তো বুঝলাম না। বিটি ছেলের চুল নাই খো বিটা ছেলের চুল, সব ঠিককে এক লাগছে, হঞ্জেছে দিক ভুল, খুড়া হে ঘরকে চলো, বউটো আমার একলা রইছে, মন মানছে নাকো, কি দেখাইলে ছাগলের লাইট লোহার একখান সাঁকো, উই তো তোমার হাওড়া ব্রিজ গেদ গেদাইছে লুকে, ই গ্রামে কোন হারামি থাকতে পারে সুখে, খুড়া হে ঘরকে চলো। এইটা শুরু হয়েছিল। এটা ৮০-৮২ সালে বোধহয় লেখা। ৭৮ তখন আমি এম এ করছি সেই সময়। ঠিক ঠিক, এই ৭৮ বলছি, সরি ৮৮। ৮৮-তে লেখা। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।